শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালটা শুরু হয়েছে ভীষণই ভালো, পরিবেশটাও খুব ভালো। আর আমি না ঘুম থেকে উঠেই না আগে ফুচকার জন্য আটাটা মাখিয়েছিলাম, আর তারপরে না আটাটা ভালো করে মেখে রেখে আমি চা বসিয়ে দিয়েছি। তো এটা না দুধ চা বানাচ্ছি আজকেরে। তো এটা কি দুধ জানো? এটা আমল দুধ দিয়ে চা বানাচ্ছি। তো আমল দুধ না আমার রাজস্বী সোনা খায়, ওকে গুলে দিলে ও খায়, অনেক ছোটোবেলা থেকে ও এই দুধটা খায়। তো অন্য দুধ ছিল না, আমি এই দুধটা দিয়ে চা বানাচ্ছি। তো বেশ ভালো করেই চাটা আমি বানাচ্ছি, সবাই মিলে আজকে চাটা খাবো। আর কালকে আনা হয়েছিল না প্যাডিস, জানো জি প্যাডিস, তো অনেকদিন পরে আনা হয়েছিল। তো দুধ চাতে খেতে না এই প্যাডিসটা ভীষণই খুব ভালো লাগে, তো তাই জন্য বানালাম। আর আমার দিদাও না রচা খেতে চায় না, দুধ চা খেতে পছন্দ করে, তো তাই বানালাম। তো এখানে এক প্যাকেট এনেছিল কালকে রাত্রিরে, মা এনেছিল। এটা না কৌটোর মধ্যে ঢালা হয়নি। আর আমাদের বাড়িতে না, মাদের বাড়িতে না ঘর পরিষ্কার হয়েছিল, তো তার জন্য না ঘরের সমস্ত কৌটো না কোথায় ফেলে দিয়েছে, পায়নি। আর এটা না একদিকে ছিল, আমি সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে না প্যাডিসটা রেখে দিচ্ছি, নাহলে কাগজের মধ্যে রাখলে না প্যাডিসটা নরম হয়ে যাবে না, তো এর জন্য রেখে দিলাম। তো একটা প্যাকেটে না 12টা করে প্যাডিস থাকে, তো আমি সেই প্যাটিসটাকে ভালো করে রেখে দিচ্ছি। তো ধরছে না, তাও কোটোটা নাড়িয়ে নাড়িয়ে রেখে দিচ্ছি কোটোটার ভিতরে। আর এখন না বন্ধুরা আমাদের সংসারটা ভীষণই টানাটানির ওপরে যাচ্ছে, তো আমাদের তেমন তো রোজগারও হচ্ছে না, সমস্ত না এই সংসারের দায়িত্বটা না আমাদের ওপরে এসে পড়েছে। মা দেয়, বাজার করতেও পয়সা দেয়, কিন্তু সবসময় তো মাকে বলতে পারি না যে তুমি দাও। তো আর এখানে দেখো ফুচকার জন্য যে ছোলা মটরটা আনা হয়েছিল না, ওটা না আমি ভিজিয়ে দিয়েছি আলাদা আলাদা করে। 200 গ্রাম ছোলা এনেছিল আর 100 গ্রাম মটর এনেছিল। জানো তো বৃষ্টির ওয়েদারের জন্য অল্প অল্প করে ভিজোচ্ছি। আর এখন বৃষ্টির কারণে না ফুচকাটাও তেমন বিক্রি হচ্ছে না, প্রত্যেক দিন না কিছু কিছু মাল না ফিরিয়ে আনতে হচ্ছে। আর এখানে না আলাদা একটা মগে করে ছোলাটা ভিজেছিলাম, আজকে না পূর্ণিমা লেগেছে, তো মাদের জন্য না সন্ধেবেলা না ছোলা আলু সিদ্ধ বানিয়ে দেবো, তো তার জন্য আমি আলাদা করে ভিজলাম। আর এখানে দেখো না চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে না, আমি তো তোমাদের আগেই বললাম আটাটা মাখিয়ে রেখেছিলাম, সেই আটার না লিচি কেটে ফুচকা বেলতে বসে পড়েছি। আমি বেলছি আর আমার দিদা আমাকে কিছু একটু হেল্প করছে। আর ওই দেখো রাজশ্রীর বাবা দেখো নারকেল ভাঙছে, তো সকাল সকাল নারকেলটা ভেঙে নিচ্ছে। তো দিদা না পিঠে বানাবে, তো আমার মেজো বোন না প্রেগনেন্ট, তো তোমাদের তো জানো অনেক বন্ধুরা, তো না খেতে চেয়েছে, তো এর জন্য না নারকেল পিঠেটা বানানো হবে। তো আমি তো তেমন একটা পিঠে বানাতে পারি না, তো নারকেল পিঠে তো পারি না, তো তার জন্য না দিদা বানিয়ে দেবে। আর এখানে দেখো ফুচকা ভাজা হয়ে গেছে, গুছিয়ে না আমি না মশারিটা না গুছিয়ে নিচ্ছি। তো বিছানার মধ্যে না এই যে নতুন মাদুরটা না মা কিনে দিয়েছে, আমরা একটা পুরাতন মাদুর না পেতে শুতাম। তো তোমরা আগের যারা যারা যেসব বন্ধুরা দেখেছো আমি একটা পুরাতন মাদুরটা পেতে শুতাম, তো সেই মাদুরটা না কেমন একটা না গরমের সময় না গায়ে হাতে না ফুটে ফুটে যায়, তো তার জন্য এই নতুন মাদুরটা পেতে দিয়েছে। আর না ঘুমাতে গেলে না ভীষণই খুব ভালো লাগে নতুন মাদুর। তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে। বিছানাটা না একটু ধুলো ময়লা পড়েছিল, আমি ঝাঁটাটা দিয়ে না ঝেড়ে নিলাম। আর এখন দেখো আমি সবজি কাটবো, তো কী সবজি, ঘরে না এই সব সবজিই ছিল। তো দেখো কচি ঝিঙে না ঝিঙে আনা হয়েছিল না, ঝিঙেটা না ওই যে পোকায় না খেয়েছে, তা ওটা বাদ দিয়ে দিলাম। আর না 6-7টা মতন না পটল ছিল, তো সেগুলো আমি কেটে নিচ্ছি। তো বাড়িতে না আর কোনো সবজি নেই, তো কি রান্না করব। তো এই যে পটলটা না ছিল, ভাবলাম যে আলু আছে, তো আলু দিয়ে পটল দিয়ে, আর না আগের দিনটা না ডিম আনা হয়েছিল, ডিমটা না ফাটা ফাটা ডিম, তো এই ডিম না ভাজা করে না অমলেট বানিয়ে আমি ডিম আর পটল আলু দিয়ে তরকারি করবো। আর না 4-3টে না কাঁকরোল ছিল, সেই কাঁকরোলগুলোকে না ভাজা করব। আমি না গ্যাসে রান্না করছি, আর ওই দিকে না অন্য দিদা না পিঠে বানাচ্ছে, তো এর জন্য গ্যাসে ভাবলাম তরকারিটা বসিয়ে দিই। তো মা আর দিদা তো খাবে না, ওরা পূর্ণিমা পালে, আর আমরা না বাড়ির এই 4-5 জন মিলে খাওয়া দাওয়া করবো। তো এখানে দেখো 5টা ডিম আছে, তো এই ডিমগুলোকে ফাটিয়ে অমলেট বানিয়ে তরকারি করতো। আজকে না আলু আর পটলের পরিমাণটা একদমই কম, যেহেতু একটাই তরকারি বানানো হচ্ছে, তো এর জন্য দেখো আমি আলু পটলটা না আগে ভেজে রেখেছিলাম। আর তারপরে দেখো আমি অমলেটটা করে নিলাম, আর নিয়ে দেখো পেঁয়াজ আদা রসুন
টমেটো দিয়ে না মানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর তারপর না ভাজা পটল আলু মানে দিয়ে তরকারিটা দেখো বানিয়ে নিয়েছি। তো তরকারিটা মোটামুটি ভালো হয়েছিল। এখানে দেখো কাঁকরোলটাও ভাজা করে নিয়েছি, আর একটা ডিম না আমি ভাজা করে রেখে দিয়েছিলাম তো আমার রাজস্বী সোনা খাওয়ার জন্য। ও না ঝাল তরকারি একদমই খেতে পারে না, তো আজকে না বায়না করছিল এই যে টেবিলটা না মা এনে দিয়েছিল, তো এই টেবিল চেয়ারে খাবে বায়না করছিল না, এর জন্য না আমি ওকে দিয়ে দিয়েছি টেবিলে। তো টেবিলটা না ওকে পড়ার জন্য এনে দিয়েছিল। তো যাই হোক বাচ্চা কাঁদছে, ওকে না দিলে হয়। আর এখানে দেখো তো আমার মেজো বোন আর ওর যে মেয়ে না ওকেও খেতে দিয়ে দিয়েছি, আর তারপর রাজস্বীকে না আমি খাইয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি ওর মানে যে থালাটায় খাওয়াছিলাম ওই থালাটায় অল্প করে ভাত নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তো পটল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি আর কাঁকরোল ভাজা, তো ভীষণই ভালো লাগলো খেতে। আমার না দুটো তিনটে তরকারি একদমই ভালো লাগে না, একটা যে কোনো ভালো করে তরকারি বানালে আমার খেতে ভীষণই ভালো লাগে। আর তারপর দেখো রাজস্বীর বাবা না কোথায় বাইরে ঘুরছিল, আর হঠাৎ করে আসার পরে না এখন না 3টে বাজে, তো ওকে পিঠে দিয়ে দিয়েছি। ও দেখো কীভাবে গপ গপ করে পিঠেগুলো খেয়ে নিচ্ছে। আর এখন দেখো বিকেল, আমি সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি, বাসনও মাজা হয়েছে। আর এখন না রাজস্বীকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। তো রাজস্বী কী বদমাইশি করছে দেখো। আর আমাদের না রাস্তার মানে বাড়ির সামনে যে রাস্তাটা তার পাশে না এই কদম গাছটা আছে, কদম গাছে না কদম গাছ ভর্তি কদম ফুল ভর্তি হয়েছে। আর এই কদম ফুলগুলো না ভীষণই খুব ভালো লাগে দেখতে। আর এখন না সন্ধ্যে 6:30 বাজে, হঠাৎ করে না বৃষ্টি এসে গেল। তো বিকাল থেকে না অন্ধকার অন্ধকার করে এসছিল, তখন আমাদের এখানে না লাইনটাও চলে গিয়েছিল। তো এর জন্য না আমি লম্পটটা জ্বালিয়ে নিয়েছি। আর এখানে না আমি ম্যাগি বানাচ্ছি, তো রাজস্বীদের জন্য এখানে 3টে ম্যাগি বানাচ্ছি। তো আমার দিদাকে বলেছি তুমিও ম্যাগি খাবে, উনি তো কোনো দিনই ম্যাগি খায়নি, তো আমি আজকের প্রথমবার ওনাকে ম্যাগি বানিয়ে দেব। তো 3টে ম্যাগি বানিয়ে না 3টে বাটিতে ভাগ করে দিয়েছি। দিদাকে না আগেও দিয়ে দিয়েছি, এটা রাজস্বীদের জন্য। তো দিদা পূর্ণিমা মানে পেলেছে, তো তার জন্য না কিছু খাবে না আজকে না, সারাদিন অন্য কিছু তো রান্না করা হয়, যে পিঠে বানিয়েছিল পিঠে খেয়েছে। আর হঠাৎ করে না আমার মেজো বোনের না পেটে না যন্ত্রণা হতে শুরু হয়ে গিয়েছে, তো তার জন্য না মা না নিয়ে যাচ্ছে মানে ডাক্তারখানায়, তো হসপিটালে ভর্তি নিয়ে নেবে হঠাৎ করে, জানি না কি হয়, খুব একটা খারাপ ব্যাপার। তো আমরা না সবাই চিন্তায় আছি, তো নিয়ে যাচ্ছি। জোরে তো পেন হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, জানি না কি হয়। এখানে দেখো না আশা দিদিমণি এসে গেছে, উনি না ভীষণই ভালো, আমার রাজস্বীর বেলাও নিয়ে গিয়েছিল। তো তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা, ওর যেন সন্তান ভালোভাবে আসে, সুস্থভাবে আসে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধুরা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকের মতন ভিডিওটা না এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে না অন্যদিন আবারও দেখা হবে। তো ভিডিওটা না বেশি বড় করতে পারিনি। তোমরা যারা আমার পাশে আছে যেসব বন্ধুরা তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই, গুড নাইট।